একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী পালনের সমান পরিমাণ ফল লাভ হয়। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আসছে 11ই সেপ্টেম্বর রাধাষ্টমী মহাব্রত। এই ভিডিওতে আমরা জানবো আপনারা কিভাবে খুব সহজভাবে বাড়িতেই এই রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন, রাধাষ্টমীর মাহাত্ম্য এবং পালনের নিয়ম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রত। শ্রীমতী রাধারানী ভগবানের আহ্লাদিনী শক্তি। শ্রীমতী রাধারানীর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়, সেই মধ্যাহ্নকালে বৃন্দাবনের বর্ষণা লাভেল গ্রামে শ্রী বিশ্বভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরীর কন্যারূপে আবির্ভূত হন। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায়ের 1 থেকে 44 শ্লোকে পর্যন্ত রাধাষ্টমীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালনে কোটি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হয়। পরবর্তী শ্লোকে বলা হয়েছে, একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালনে সহস্র একাদশী ব্রত পালনের শতগুণ অর্থাৎ 1,00,000 একাদশীর ফল লাভ হয়। পর্বত পরিমাণ স্বর্ণ দানের শতগুণ ফল লাভ হয়। কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করে সহস্র কন্যাদানের ফল লাভ করেন ও গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ হয়। কোনো পাপী ব্যক্তি যদিও অশ্রদ্ধা ভাবে রাধাষ্টমী ব্রত পালন করেন, তাহলেও তিনি কোটি কুলকে উদ্ধার করতে সমর্থ হন। রাধাষ্টমী ব্রত পালনে ব্রহ্মহত্যা ও গৌহত্যা জনিত পাপ নষ্ট হয়। রাধাষ্টমীর মাহাত্ম্য শ্রবণে নিত্যকাল বৈকুণ্ঠে বাস হয়। রাধাষ্টমীর ব্রত যদি কেউ জেনে বা না জেনে পালন না করেন, শতকোটি কল্পেও তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন না। যদি কোনোভাবে নারী পালন না করে, তাকে কোটি কল্পকাল নরকে থাকতে হয়। আবার কোনোভাবে যদি সে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেও তাকে বিধবা হতে হয়। রাধাষ্টমীর আগের দিন কি কি করবেন? সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান, তিলক ধারণ ও নিত্য পূজা, নিরামিষ আহার গ্রহণ, রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার গ্রহণ, ঘুমাতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন। রাধাষ্টমীর দিন কি কি করবেন? ব্রহ্ম মুহূর্তের সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পূর্ণ করে তিলক ধারণ করবেন, গৃহের নিত্য পূজা সম্পূর্ণ করবেন, দুপুর 12 ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন, শ্রীমতী রাধারানীর 108টি নাম পাঠ করুন, ভগবান শ্রী রাধাকৃষ্ণের চরণে অধিক পুষ্প নিবেদন করুন, অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র কমপক্ষে 16 মালা জপ করুন। দুপুর 12 ঘটিকার পর পঞ্চামৃত, দুধ, দধি, ঘি, মধু, চিনির জল, বিশুদ্ধ জল শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভিষেক করুন বা অভিষেক দর্শন করুন। অভিষেকের পর অন্ন ভোগ নিবেদন করে সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করুন। ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আপনারা সকলে রাধা ঠাকুরানীর বিশেষ কৃপা লাভের জন্য অবশ্যই এই রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং রাধা কৃষ্ণের অপার করুণা লাভ করে আপনার মনুষ্য জন্ম সার্থক করবেন। তো সকলে ভালো থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালো কিছু প্রচার করতে পারি। তো সকলে সাপোর্ট করবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন। সকল সনাতনী মাতাজি এবং প্রভুদের শ্রী চরণে আমার দণ্ডবোধ প্রণাম। হরি বল।